তাহলে অবশ্যই তার তুমি প্রতিবাদ করবে। অনেক হয়েছে, এমন বেহায়া মেয়েকে মুখে চুনকালি মাখিয়ে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। দেবু, এখানে দাঁড়িয়ে থাকিস না, চা কি আটকা আটকা সবাইকে, তাহলে বড় সড়ো একটা হাঙ্গামা বেঁধে যাবে। যা আপনাদের লজ্জা করে না? সবাই মিলে ঘিরে ধরে একটা মেয়েকে হেনস্থা করে চলেছে, অপমান করছেন, অপবাদ দিচ্ছেন। আপনারা তো এখানে বিচার চাইতে এসেছেন, বিচারটা আপনাদের হওয়া উচিত। আপনি আবার ওই মেয়ের হয়ে সবাই গাইছেন? ওর এই গ্রামে জায়গা হবে না মোড়ল মশাই, আপনি বিধান দিন, না হলে আমরা কেউ মানব না। আপনারা কে সিদ্ধান্ত নেওয়া এই গ্রামে কে থাকবে কে থাকবে না? ইনি নিজে একজন মহিলা হয়ে আরেকটা মেয়েকে হেনস্থা করছিলেন, আমি তো দেখছি। এখানে অনেক মহিলা আছে যারা দেবীকে নানান ভাবে অপমান করছে, নিজেরা মহিলা হয়ে আরেকজন মেয়ের সাথে এভাবে কি করে ব্যবহার করেন আপনারা? আপনাদের সত্যি লজ্জা করে না? প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, দেবীরও আছে। এসব কি হচ্ছে? এটা কি? তুই আবার এর মধ্যে জড়াচ্ছিস কেন? নিজের পিঠ বাঁচাতে চাইলে চুপ করে থাক। বাবা কিন্তু বলে দিয়েছে দেবরায় বাড়ির সম্মানের দিকে যাতে একটা আঙুল না ওঠে। বোঝান বোঝান, ওকে ভালো করে বোঝান। একবার তো হাজত বাসের অবস্থা হয়েছিল, তারপরে চেঁচে আবার হাড়ি কাটে গলা দিতে আসছে। কোনো মানে হয়? বাংলা একটা প্রবাদ আছে, খুব স্টুপিড প্রবাদ যদিও, আপনি বাঁচলে বাপের নাম হয়। কথাটার মানে বোঝেন? আমি তো বুঝতে পারছি না এই ঘটনার থেকে বেরোলাম কখন অফিসার। এই পুরো ব্যাপারটা আমাকে আর দেবীকে ঘিরে হয়েছে, তাই অন্যায় হচ্ছে দেখেও নিজের পিঠ বাঁচিয়ে চলে যাওয়াটা আমার মেন্টালিটিতে পড়ে না। দেবী একদম ঠিক কথা বলেছে, ওর প্রত্যেকটা কথা সত্যি। আমাকে তো জোর করেনি, কোনোভাবে বাধ্য করেনি বিয়ে করতে। কেন কেন ওকে একা দোষী করা হবে? কেনই বা ওর চরিত্র নিয়ে এখানে কাটাছেড়া করা হবে? দেবী যে অন্যায় বিরুদ্ধে মুখ খুলেছে, এটাই তো হওয়া উচিত ছিল। এই অনি, আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। মেচকা, এতক্ষণ তো গ্রামের সবাই নিজের মতামত জানিয়েছে, এবার আমি আমার কথা বলি, আমার মতামতটা জানাই। গ্রামের সবার বক্তব্য বিয়ে নিয়ে ছেলে খেলা হয়েছে, সিঁদুরের অপমান করা হয়েছে, কি তাই তো? এই বিয়েটা যদি মেনে নেওয়া হয় তাহলে এই বক্তব্যটা কোনো মানে থাকে না।
দেবীকে অপমান করা, ওকে এই গ্রাম থেকে বের করে দেওয়া, এসবও বন্ধ হয়ে যাবে। আপনারা বলছিলেন আমার হাত দিয়ে দেবীর মাথায় সিঁদুর পড়েছে, তাই আমাদের বিয়ে হয়েছে, এটাই তো? তাহলে ঠিক আছে, আমিও মেনে নিলাম আমাদের বিয়ে হয়েছে। দেবী দেবরায় বাড়ির বউ, পুত্রবধূ। ঠাকুর, আমার অনির ভবিষ্যৎ তুমি রক্ষা করো ঠাকুর। যে মেয়ে অনির রক্ষা কবচ, সেই মেয়েই যেন আমাদের বাড়ির বউ হয়ে আসে ঠাকুর। তুমি দেখো ঠাকুর, অনির সাথে কোনো খারাপ তুমি হতে দিও না ঠাকুর। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, অনির জীবন নষ্ট যেন না হয়। তুমি দেখো, অনির জীবন নষ্ট হতে দিও না তুমি। কি তবে তোমার দেওয়া কোনো ইঙ্গিত? অনির ভবিষ্যৎ যার সাথে বাধা আছে তার সাথেই জুড়ে থাকবে, এটাই তুমি আমাকে বোঝাতে চাইছো? আমি বুঝতে পেরেছি ঠাকুর, আমি বুঝতে পেরেছি তুমি আমায় কি বলতে চাইছো। জয় বাবা, জয় বাবা। এক্ষুনি ছোটকে গিয়ে বলতে হবে, ঈশ্বর দৈব ইঙ্গিত দিয়েছে, অনির ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। জয় বাবা, জয় বাবা। ছোট ছোট, আপনি এটা কি বললেন ডাক্তার বাবু? আমি কি চাই, আমি কি ভাবছি সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না। আপনি নিজে বিয়ে বলে মেনে নিলেন, আর আমি কি চাই আমার মতামত তো কি জরুরি নয় এখানে? এদিকে এসো। তুমি পরিস্থিতি গুরুত্ব না বুঝে একটা কথা বলো না দেবী। দেখো আমি যা করছি সবকিছু ভেবে চিন্তে করছি, আমাদের দুজনের কথা ভেবে করছি। আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি একা কেন আমাদের দুজনের সিদ্ধান্ত নেবেন? জেদ দেখানোর জায়গা নয় দেবী, তুমি তো জানো এখানে পরিস্থিতি কেমন হয়ে আছে। এখন একটু চুপ করো প্লিজ। আমার কথা মতো কেসটা দেবী